আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আরও একবার প্রীতীয় শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে আমার মূর্খ বাঙালি চ্যানেল থেকে। বরাবরের মতো আমার এই চ্যানেলটা ওই ব্যক্তিদের জন্য আমি অ্যাটাক করার জন্য বানিয়েছি যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে মূর্খ বানানোর জন্য উঠে পড়ে লেগে যায় সমাজের মধ্যে। এমন কিছু মূর্খ আছে যাদের সাথে কথা বললে আপনার অজু করা লাগবে। এমন কিছু মূর্খ আছে যাদের আপনি যতই বুঝাবেন সে আপনার কথা বুঝবে না। সে যেটা বলছে ওইটাই, তার যে ন্যারেটিভ সে ওটা আপনাকে মানাবে, আনলেস আপনি জেবত্তরি তাকে বলবেন না যে আমি আপনার পক্ষে, আমি আপনার পক্ষে দাঁড়াইলাম, আপনি যেটা বলতেছেন এটাই সত্য, তারপরে সে বলবে আপনি ভালো। মূর্খর মধ্যে আপনার মধ্যে তফাৎ এইটা। কিন্তু আমার যেই ক্যারেক্টার, এই ক্যারেক্টার এরকম না। আপনি ভালো হইতে পারেন, খারাপ হইতে পারেন, আপনার দুটোটাই বিবেচনা করা হবে। দুটোটাই আপনার বিবেচনা করা হবে, কোনো সমস্যা নাই। আপনি খারাপ দিকটা আপনার বিবেচনা করবো, ভালোর দিকটা আপনি বিবেচনা করুন। কিন্তু আপনার যে সবগুলা দিকই খারাপ, আপনি সবগুলার দিক থেকে আপনি গারমি করবেন, সবগুলার দিক থেকে আপনি মূর্খামি করবেন, ওইটাকে তো আপনার ভালো বলা যাবে না। আপনার খারাপ হইলে আপনার খারাপ আপনার চেহারার সামনে, চোখের সামনে দাঁড়ায় আপনারা বলে দিন আপনি মুনাফেক, যে আপনার সরাসরি বলে দেবেন আপনি একটা মুনাফেকের বাচ্চা বা আপনি একটা মুনাফেক। যাই হোক, এবার আসল কথা আসি। আমাদের বর্তমান যে সময়টা খুবই একটা অনাকাঙ্ক্ষিত সময় দিয়ে আমরা পার করতেছি। আমাদের সর্বস্তরের ধর্মীয় নেতা, এক নেতা ছিল আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বস্তরের নেতা, সে মারা গেছে, তাকে মারা হয়েছে। আসেন, তাকে মারা হয়েছে কেন মারা হয়েছে? তাকে মারা হয়েছে এই কারণে, সে যারা মারছে তাদের কথা সে শুনতো না, সে লিয়াজু করতো না। সে পারেনি সৌদি আরবের লগে মিল দিয়া থাকতে, সে পারেনি কাতারের মতো মিল দিয়ে থাকতে, সে পারেনি দুবার মতো মিল দিয়ে থাকতে। ঠিক আছে, তার মাইন্ডসেট ছিল অন্য ধরনের। যাক, এই কারণে তাকে মারা হয়েছে। যাক, দ্বিতীয়তে আসি। সে যে মারা গেছে তার কোনো ভিডিও বা কোনো ছবি অনলাইনে প্রকাশ করা হয়নি। কিন্তু আমাদের যে মুরুক্ষর দেশ, বড়ের দেশ, এই দেশে কিন্তু আয়াতুল্লাহ খামেনি যে মারছে সেই ছবি ভাইরাল হয়েছে। তারে উদ্ধার কর্মীরা তার বুকের উপরে ওয়াল করে রয়েছে, ওয়ালের উপরে দ্বারা উদ্ধার করতেছে। মূর্খর জাতিরা এটা কিন্তু প্রচার করতেছে, ভাইরাল করতেছে। ঠিক আছে, এই বর্বর জাতি কোনোদিন ভালো হবে না। বর্বর জাতি, এদের হাতে এই প্রযুক্তি যারা তুলে দিছে তারা হলো সবচেয়ে বড় অপরাধী। তাদের বিচার করতে হয় যে এই বর্বর জাতিরে শিক্ষিত না কইয়া তুমি এইরকম একটা টাইম বোমা এর হাতে কি লেখা তুলে দিছিল, কি লেখা তুলে দিছো? ইন্টারনেট তো টাইম বোমা রে ভাই, তুমি মেয়েরা দিবা শেষ। কিন্তু বর্বর জাতিদের